আপনার কাছে যদি একটা স্যামসাং এর মোবাইল থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই সেটিংসটা জানা খুবই প্রয়োজন। কোন সেই সেটিংস চলুন দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো সেক্ষেত্রে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবিয়ে দিতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের টেকনিক্যাল ভিডিও, মোবাইল সেটিংস সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে নানা রকম ভিডিও আপলোড করে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক কোন সেই সেটিংসটি। তো এক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, আপনার যে স্যামসাং মোবাইলটা, দেখুন একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখেন, এই সেটিংসটা যদি আপনার ফোন স্যামসাং না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পারেন, কারণ আপনার ফোনে এই অপশনটা থাকতে পারে, তবে বেসিক্যালি এই অপশনটা কিন্তু স্যামসাং মোবাইলে সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনি যে জিনিসটা করবেন, আপনার ফোনের যে সেটিংস বলে যে অপশনটা আছে, আপনি সিম্পলি সেই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি আলাদা আলাদা মডেল নাম্বার হয় সেক্ষেত্রে আলাদা আলাদা অপশন এখানে শো করতে পারেন, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনার ফোনে দেখবেন প্রত্যেকটা ফোনের উপরে সার্চ বার আছে, আপনি সিম্পলি এখানে সার্চ বারে লিখবেন সুইপ টু কল, SWIPE, সুইপ টু PO2। এই সুইপ টু লিখলে কিন্তু অপশনটা চলে যাবে। দেখেন সবার উপরে লেখা রয়েছে সুইপ টু কল অর টেক্সট। তো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এটাই, এই অপশনটার কাজ কি সেটাই আমরা আজকে আলোচনা করব। তো দেখেন এই অপশনটা যখন আপনি পেয়ে যাবেন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন এই সেকেন্ড অপশন দেওয়া হয়েছে সুইপ টু কল অর টেক্সট, এর ডান পাশে দেখবেন একটা বাটনের মতন দেওয়া আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটা সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা এনাবেল হয়েছে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই অপশনটা আপনার সেটিংস থেকেও করতে পারেন, আবার মোবাইলে যে ডায়াল প্যাড অর্থাৎ যেখান থেকে আপনারা ফোন করেন সেখানেও কিন্তু এই অপশনটা আছে, সেখান থেকেও আপনি করতে পারেন। তো চলুন এই অপশনটা তো যখন আমাদের এখন এনেবল করা হয়ে গেল, এখন এর কাজটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এর জন্য কি করবেন, আপনার যে ফোনে যেখানে আপনারা কাউকে ফোন করেন, জাস্ট আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে যখন আপনি ক্লিক করবেন আপনার কন্টাক্ট লিস্টে সব এখানে শো করবে। তো আপনি কি করবেন, ধরুন কাউকে ফোন করতে চাইছেন, ঠিক আছে, অথবা কাউকে আপনি টেক্সট করতে চাইছেন অর্থাৎ মেসেজ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো মেসেজে যাওয়ার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ডিসপ্লেতে দেখিয়ে রাখার চেষ্টা করছি, যদিও আপনারা স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাচ্ছেন, তথাপিও আমি আরেকবার দেখার চেষ্টা করছি। দেখেন তো এখানে আপনি যে নাম্বারে ফোন করতে চাইছেন সেক্ষেত্রে কি করবেন, শুধুমাত্র আপনার হাতটা বাঁ সাইড থেকে ডান সাইডে শুধুমাত্র এটাকে সোয়াইপ করবেন, অটোমেটিক কিন্তু কল লেগে যাবে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল থ্রু দেখাচ্ছি। ধরুন এই যে বাঁ দিক থেকে এই ডান দিকে যখন দেবো, দেখেন এই গ্রিন একটা সিগন্যাল চলে আসছে, যখন ছেড়ে দেবো এইভাবে দেখবেন অটোমেটিকলি এখানে কিন্তু কল লেগে যাবে। ঠিক আছে, কল লেগে যাবে। আমি কিন্তু নাম্বারটা হাইড করে রাখছি, ঠিক আছে, সিকিউরিটি পারপাসের জন্য। এবার মনে করেন আমি কলটা কেটে দিলাম। এইবার ধরুন আমি এখানে কি করব না, এই জিনিসটা হয়তো অনেকেই জানেন যে এইভাবে কল করা যায়, কিন্তু এইখানে যদি আপনি মনে করেন এই নম্বরে আপনি কোনো SMS করবেন, সেক্ষেত্রে কি করবেন, এই সেম হাতটাই আপনি ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করবেন। যেরকম আমি এইভাবে করছি, দেখেন এই ডান দিক থেকে আমি বাম দিকে সোয়াইপ করছি, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি টেক্সট মেসেজ চলে আসছে। মেসেজ আমি এখন এখানে কিছু লিখতে পারি। ঠিক আছে, এই অপশনটার কাজ হচ্ছে এটাই যে আপনি বাঁ সাইড থেকে ডান দিকে এইভাবে যদি সোয়াইপ করেন কল লেগে যাবে, আবার সেম একই নাম্বারে যদি ডান দিক থেকে বাঁ দিকে এইভাবে সোয়াইপ করেন সেক্ষেত্রে SMS চলে যাবে। আশা করি আপনাদের জিনিসটা আমি বোঝাতে পেরেছি যে এটা করলে কি হবে কি না হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর স্যামসাং ছাড়া আর কোন কোন মোবাইলে আপনাদের ফোনে এই ফিচারসটি আছে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।